এতদিন শুনতাম সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু ভাইরাল না হইলে কোনো অন্যায়ের বিচার পাওয়া যায় না, আর আজকে দেখলাম যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পরে একটা অসহায় ছেলের মা বাবা হারায় একটা এতিম প্রতিবন্ধী ছেলের খাবার জুড়ছে। আমি বলছিলাম ওই যে ছেলেটাকে স্ক্রিনে দেখতেছেন ওই ছেলেটার কথা। কিছুদিন আগে তার বাবা মারা গেছে, তারপরে তার বৃদ্ধ মা তার ভরণ পোষণ করত, কিন্তু এই কয়েকদিন হইলো তার মাও মারা গেছে। ছেলেটা প্রতিবন্ধী, কিন্তু এই ছেলেটা খাবারের অভাবে পেটের খিদায় তার মার কবরের পাশে যায় কান্না করতেছে। আর এই ভিডিওটা যখন আমি সোশ্যাল মিডিয়া দেখলাম, সত্যি বলছি আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার চোখে দিয়ে আপনি পানি পড়তেছে। আমি কোনোদিন বলি নাই আমার ভিডিও শেয়ার করেন। আজকে সবার কাছে আমি অনুরোধ করতেছি, সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই এলাকার মেম্বার, চেয়ারম্যান এবং যত রাজনৈতিক বর্গবিন্দু আছে তাদের চোখে যেন পড়ে, আর তারা যেন শিক্ষা পায়। আর কোনোদিন কোনো এলাকায় এরকম যদি কোনো ঘটনা ঘটে, যেন রাজনৈতিক বর্গবিন্দুরা এটার দায়িত্ব পালন। মেম্বার, চেয়ারম্যান কোনো রাজনৈতিক বর্গবিন্দু ছিল না। এই ছেলেটার মা যখন মারা গেছে, তখনই এই এলাকার যারা বিত্তশালী আছে তারা এই ছেলের কবর নেওয়ার কথা ছিল, এবং চেয়ারম্যান মেম্বার তাদের মা বাবা হারা অসহায় প্রতিবন্ধী ছেলেটার দায়িত্ব নেওয়ার দরকার ছিল। সত্যি বলছি, আমি যখন এই ছেলেটার ভিডিওটা আমি দেখলাম, তখন আমার চোখে দিয়ে এমনিতে অজরে পানি ঝরতেছে। কি আর বলবো, আমার কাছে বলার কোনো ভাষা পাইলাম। এমনি মানুষ যখন নির্বাচন আসে, ভোটের সময় আসে, তখন দেখি কত অসহায় মানুষের খাবার দে, ডাইল দে, কম্বল দে। কিন্তু একটা ছেলে, সাধারণ একটা ছেলে, আর এর তো প্রতিবন্ধী, দেখি তো আপনারা বুঝতে পারতেছেন যে ও ছেলেটা প্রতিবন্ধী কিংবা খুবই অসহায়। এই আশেপাশে মানুষের দরকার ছিল ওনাকে দেখার। তো আমি এখন হয়তো যখন ভাইরাল হয়েছে অনেকেই সাহায্য করছে, তো আমি এখন বলবো বাংলাদেশের সকল মানুষকেই যে অসহায়দের পাশে থাকেন। শুধু সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর জন্য যে 2 টাকা দিয়ে একটা ভিডিও বানাইলেন এরকম না। হ্যাঁ, আপনারা ভিডিও তৈরি করেন, তবে একটা মানুষকে সাহায্য করেন যেন এরকম অসহায়, এই যে ছেলেটা মার কবরের পাশে যায় কান্না করতেছে খাবারের জন্য, পেটের খিদায়। আমার মনে হয় এই কান্নার শব্দটা আল্লাহর আরশ পর্যন্ত যায় পৌঁছে গেছে। আর না হয় এই ছেলেটা এত দ্রুত সারা বিশ্বে ভাইরাল হয়ে যেত গানা। তো অবশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ এই ছেলেটারে যেখানে তাকে যেভাবে তাকে আল্লাহ সুস্থ রাখে, সবল রাখে, আর আল্লাহ বাংলাদেশের মানুষকে হেদায়েত করুক, ভালোটা বোঝার তৌফিক দান করুক। আমিন। সবাই এই ভিডিওটা শেয়ার করবেন যেন এই এলাকার নেতাদের সামনে যায় পরে ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।